বাজার দরের উপরে তো ব্যাপার আছে, অনেকে এখন পুজো টুজো বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, পুজো বন্ধ করে দিচ্ছে মানে এটা একটু যদি বুঝিয়ে বলে। পুজো বন্ধ করে দিতে বলতে দেখুন, সব কিছু তো মানে যারাই যা করছে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এবার এক শ্রেণীর তো আয়ও কমে গেছে, হ্যাঁ, কিংবা পুজোটা দেখুন ভাবনা চিন্তা শ্রদ্ধার ভক্তির উপরে, কিন্তু টাকা না থাকলে তো ভক্তি হবে না। আমার পেছনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, আমাদের দেশের এডুকেশন মিনিস্টার আজ থেকে 1000 বছর আগে কেউ আবিষ্কার করে দিয়ে গেছে। এই 14 তারিখ আমরা তার পুজো করব মা সরস্বতীর। ভালো খবর যেটা হচ্ছে, যেটা নেক্সট 10 বছরে হয়তো আমাদের লাইফকে ইম্প্যাক্ট করবে বলেই এটা খবর, এটা রিপোর্ট নয়। কিছু স্কুলে খবরের কাগজ জমা পড়ছে। আপনি যদি কোনো স্কুলে পড়েন বা কোনো স্কুলে পড়ান বা আপনি কোনো স্কুলের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার নিজেরই কোনো স্কুল আছে, তাহলে মনে করে সরস্বতী পুজোর দিন স্টুডেন্টদেরকে বলবেন পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দিতে। সেইটাকে বিক্রি করে অ্যাটলিস্ট তার পাড়ার কোনো দাদু দিদার পাশে দাঁড়াক, দিদাদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হোক। সারা বছর ধরে এই কাজটা যদি করতে পারেন, সোশ্যাল ফান্ড ক্রিয়েট করতে পারেন, তাহলে তার জন্য একটা সোশ্যাল অ্যাওয়ার্ড আছে সব স্কুলের জন্যে। দাঁড়িয়ে আছি একটি দোকানে যেখান থেকে ঠাকুর বিক্রি হন। ঠাকুর কি বিক্রি হয়? ঠাকুর একটা ভাবনা চিন্তা। এই ভাবনা চিন্তার এই যে এতগুলো মূর্তি এনেছেন, যদি বিক্রি না হয় তখন কি হবে? বিক্রি না হলে এগুলো থেকে যাবে, কিছু করার নেই, কেন যারা এটা তৈরি করে তারা আর ফেরত নেয় না আমাদের কাছ থেকে। তাহলে লাস্ট বছর যত সরস্বতী ঠাকুর নিয়েছিলেন, এবারও ক্যালকুলেশন তো একই নাকি বেড়েছে? না, সেমই নিয়ে এসেছি, কারণ গেল বছরও 2-3টে বেঁচে গেছিলো, এই জন্য সেমই নিয়ে এসেছি। আর বাজার দরের উপরে তো ব্যাপার আছে, অনেকে এখন পুজো টুজো বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, পুজো বন্ধ করে দিচ্ছে মানে এটা একটু যদি বুঝিয়ে বলে। পুজো বন্ধ করে দিতে বলতে দেখুন, সব কিছু তো মানে যারাই যা করছে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এবার এক শ্রেণীর তো আয়ও কমে গেছে, হ্যাঁ, কিংবা পুজোটা দেখুন ভাবনা চিন্তা শ্রদ্ধার ভক্তির উপরে, কিন্তু টাকা না থাকলে তো ভক্তি হবে না। হ্যাঁ, সেটাই ব্যাপার হয়ে গেছে, টাকাটা নেই, কিছু শ্রেণীর কাছে টাকা নেই, এই জন্য আমাদের ঠাকুরও দিনের দিন কমে যাচ্ছে, আনতে হয় কম করে আনতে হয়। আর ওনার নামটা জেনে নেব, তারপরে কিছু কথা বলার আছে বলছি। আমার নাম লোকনাথ প্রসাদ। উনি যে কথাটা বললেন তার জন্য ফাইন্যান্স মিনিস্টার হতে হয় না। আমাদের দেশের আয় কমে গেছে, তার কারণ তেলের দাম আর সিলিন্ডারের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, তাই পুজোও কমে যাচ্ছে। তাই সবাইকে বলবো, পাড়াতে এক হতে শিখুন। মাসে একদিন 50 টাকা করে দিন পরিবার পিছু, বা পুরনো খবরের কাগজ, খাতা, বই মায়েদের আর শিশুদের দিতে বলুন। তাহলে সব ক্লাবে সরস্বতী পুজো হতে পারবে, সব মন্দিরের ভেতরে সরস্বতী পুজো হতে পারবে। কারণ সরস্বতী পায়ের তলায় যদি আমরা পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা করি, সেটাকে বিক্রি করে যে ফান্ড জেনারেট হবে, সেটা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন। তাকে 4000 টাকা ঋণ দিলেন, সেই 4000 টাকা ফেরত নেবেন বিনা সুদে। এইভাবে রোটেশন ইকোনমিতে গভর্নমেন্ট হয়তো পারতে পারে, নাও পারতে পারে, কিন্তু সাধারণ মানুষেরা পারতে পারে। সেই সম্ভাবনার উপরে রিপোর্ট, এর এফেক্ট হয়তো 5 বছর পরে পাবেন। শুরু করে দিন, কারণ টাকাটা আপনাদের হাতে থাকবে। ভাবনামুখের পক্ষ থেকে, মাহেশ থেকে আমি রিপোর্ট করছি, যেখানে আমি থাকি। ধন্যবাদ। আজকে এই রিপোর্টটি বলার জন্যে বা এই লাইভটি করার জন্যে আলোর কোনো প্রয়োজন নেই, অন্ধকারই ভালো। সভ্যতা হাঁটতে হাঁটতে কখন যে অসভ্য হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তাই বরুণ বিশ্বাস ডে লাইট মারা যান, 45 মিনিট তার বডি পড়ে থাকে, কেউ তোলে না। বরুণ বিশ্বাসের লড়াইটা ছিল শুটিয়া থেকে, ঘরে ঘরে ঢুকে রেপ করা হতো, ধর্ষণ করা হতো। তার বাংলা মানেটা আমরা আজও বুঝিনি। আসল মানেটা ছিল পাড়ার মানুষ এক না হলে শুটিয়া হয়, পাড়ার মানুষ এক না হলে কামদুনি হয়। আমাদের দেশের সাধারণ এডুকেটেড মানুষেরা এক না হলে টিভি সিরিয়াল থেকে, সিনেমার থেকে, নাটক থেকে সব জায়গায় ক্রাইমকে প্রমোট করা হয়। কারণ আমাদের দেশের সামাজিক মানুষেরা বলেন,
ডান হাত কি করবে বাঁ হাত যেন না জানতে পারে, তাই তারা ডান হাত থেকে খুন করে, বাঁ হাত থেকে খুন করে, তারা রাইফেল নিয়ে খুন করে। ইউপির থেকে গরু পাচার করতে 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 বর্ডার ক্রস করতে করতে তারা বাংলায় এসে গরুকে ক্রস করিয়ে দেয়। এখনো সেটা স্মাগলিং, সেটা বিজনেস হয়ে ওঠে না। অনুব্রতকে জেলের ভেতরে কেন রাখা হয়েছে? গরু তো এতগুলো বর্ডার ক্রস করলো, সেখানকার চিফ মিনিস্টাররা জেলে নন কেন? আজকে আমাদের দেশে ক্রাইমকে যেভাবে প্রমোট করা হচ্ছে এবং পাড়ার মানুষেরা এখনো এক না হওয়াতে আমাদের দেশে সূর্য ওঠার পর অন্ধকার ছড়ায়। অন্ধকার তার লিমিট ক্রস করে গেছে, সে সীতার রেখাকে ক্রস করে ভেতরে ঢুকে সীতাকে ধরে নিয়ে যাবে। লক্ষণ লাইন টেনেছিল, আমরা তো আবার পুলিশ স্টেশন খুলেছি। সভ্য জগৎ অসভ্য হওয়ার জন্যে সব সিস্টেম রেডি রেখেছে। আপনি একটা এফআইআর করবেন, তারপরে পুলিশ অ্যাকশন নেবে। সন্দেশখালি হচ্ছে আমাদের একটা ধাপ্পা, কামদুনি যেমন একটা ধাপ্পা, আজকে বরুণ বিশ্বাস যেমন একটা ধাপ্পা। এই ধাপ্পা পুরো ইন্ডিয়া জুড়ে হচ্ছে। তাই ইন্ডিয়া পথ দেখাচ্ছে বিশ্বকে, বাংলা শুধু পথ দেখাচ্ছে ভারতবর্ষকে, শুধু তাই না, ইন্ডিয়া পথ দেখাচ্ছে পুরো জগৎকে, যে দেখো আমরা আর কত অসভ্য হতে পারি। অ্যানিমেল বলে একটা সিনেমা ব্লকবাস্টার হয়েছে, এমন অসভ্য এমন ওয়াহিয়াত সিনেমা আমি আজীবনে দেখিনি। এত মার্ডার, এত খুন, এত রক্ত, এত ইডিয়েটনেস একটা পুলিশও দেখা যায়নি। হয়তো তারা কোথাও ঠিকই ছিল। আজকে আমাদের সন্দেশখালিতে হয়তো পুলিশ সিস্টেম আছে তো আমাদের দেশে। আমি কালকে সবার আলোচনা শুনলাম, শুধু সমাধানটা শুনিনি কারোর মুখে। হয়তো ভারতবাসীদের কাছে সমাধান নেই, যেহেতু শূন্যের চারিদিকে আমরা ঘুরি। যারা ক্রাইমকে প্রমোট করেন তাদের গালে একটা ঠাস করে থাপ্পড় আমরা মারতে পারি না। টিআরপি কেন? সামাজিক মানুষেরা যারা সত্যের সঙ্গে কাজ করছেন, যারা নিজেদের টিআরপি নিয়ে ভাবেন না কেন? আমাদের দেশের সাধারণ মানুষেরা কি প্রমোট করতে পারতেন না সোশ্যালিজম? তার উপরে কি সিরিয়াল তৈরি হতে পারতো না, সিনেমা তৈরি হতে পারতো না? এই মুহূর্তে ভারতবর্ষে যে মুভমেন্টগুলো হচ্ছে, যে কোনো মানুষের পক্ষে, তার হয়ে কি কিচ্ছু বানানো যায় না? আমাদের দেশের সহৃদয় এমন একটা প্রডিউসার খুঁজে পাওয়া গেল না যে তারা দেশের জন্য কিছু করে উঠতে পারে। এমন অসভ্য প্রডিউসার আমাদের দেশে, তার চেয়েও অসভ্য ডিরেক্টররা আমাদের দেশে, যারা এই ধরনের সিনেমাকে প্রমোট করছেন, শুধু ক্রাইম ক্রাইম অ্যান্ড ক্রাইম। তার চেয়ে অসভ্য টিভি স্টেশনগুলো যারা ক্রাইমকে প্রমোট করছে, ডিবেট করছে। এবার বলছে আমরা তৃণমূল করতে চাই না, এটাকে তৃণমূল বিজেপি সিপিএম ডিবেটে আনতে চাই না। কালকে তো আর একটা টিভি স্টেশনে দেখলাম যিনি বলছেন আমি এটা তৃণমূল বিজেপি ডিবেটে আনতে চাই না। তারা এখনো বলতে পারছেন না পাড়ার মানুষ এক হলে কোথাও ধর্ষণ হবে না। আজকে গ্রামে গঞ্জে যারা পার্টি করেন টাকার জন্যই তো করেন, পার্টি তো আর অন্য কোনো কারণে করেন না। পার্টি তো তাই 500 টাকা 1000 টাকা দেয়, টাকার জন্যই তো আমরা বেঁচে আছি, যাতে 4 বেলা খেতে পাই। আমাদের দেশের নাগরিকরা সেটাকে অ্যাসিওর করতে পারেনি। তাই ওপর লেভেলে যারা বসে আছে তাদের কিছু করার নেই। তাদের হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা, কান বাঁধা, চোখ বাঁধা, মাথাও বাঁধা, তাদের কিচ্ছু নাই। তারা জানে না কি করে একটা সিস্টেমকে চালাবো। তাই আমাদের দেশে আমাদেরই মানুষদের হাত ধরে এইভাবে গণধর্ষণ হলো। আমরা টিভি থেকে দেখলাম, কোনো কেউ সমাধানের কথাই বলল না। আরও সন্দেশখালি হবে, হয়তো চারিদিকে হচ্ছেও। পাড়ার মানুষেরা যেদিন এক হবেন সেদিন এটা বন্ধ হবে। আমি শেষ করার আগে কামদুনি নিয়ে দুটো কথা বলি। আপনারা যারা আমার ফেসবুক ওয়ালে যাবেন দেখবেন কামদুনি নিয়ে আমার একটা রিপোর্ট আছে, যে মাসে একটা দিন, সপ্তাহে 2টো দিন কিভাবে প্রতিহত করবেন। কামদুনি হচ্ছে 6 মাস ধরে সেখানে কিছু মানুষেরা মদ খেত, মেয়েদের ব্লাউজ টানতো, শাড়ি টানতো। তার মধ্যে নিশ্চয়ই কিছু মেয়েদের তারা ধর্ষণ করেছিল, যেগুলো রিপোর্ট হয়নি। তারপরে যখন একজন খুন হলেন, মার্ডার হওয়ার পরে একটি বাচ্চা মেয়ের সঙ্গে এই বর্বরতা করার কারণ হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষেরা জাগবে না ঠিক করেছে।
তারা ঠিক করেনি যে মাসে একটা মিটিং করে যে আমাদের দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে বা তাদের পাড়াতে কোনো ঘটনা ঘটে, তারা তৎক্ষণিক অ্যাকশন নেবে। তারা ফেসবুক লাইভে আসবে, লাইভে এসে জানাবে, পুলিশকে জানাবে, আর ডান্ডাটা তাদের পায়ে মারবে। সামাজিক ডান্ডা না পড়ায় আমাদের দেশে অসভ্যতা চরম সীমায় পৌঁছেছে। টিভি ডিবেট জার্নালিস্টরা কিচ্ছু জানেন না। যখন একটি সাধারণ মেয়ে, সাধারণ মা মুখ খুলল তার মাথায় সিঁদুর রেখে, তখন আমরা জানতে পারলাম যে আমাদের দেশে অসভ্যতা কোন চরম সীমায় গেছে। বাংলা নাকি পথ দেখাবে। এই পথ কি দেখানোর পথ নাকি? আপনারা যারা শুনছেন তাদেরও কোথাও সকাল হয়েছে বলে মনে হয়। আমি দিনের বেলা প্রাইম টাইমে করি না, তার কারণ আমি মনে করি আমাদের দেশে মানুষ ভাষাই বোঝে না। যদি বাংলায় বোঝানো হয় তাও বুঝবে না মানুষ, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গড়গড় করে গড়গড় করে গড়গড় করে তারা কবিতা পড়তে উঠবেন। তারা বলতে পারবেন না বাংলাতেই যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারিনি, তাই অসভ্য সমাজে পরিণত হয়েছে আমাদের এই বাংলা। তার জন্য কোনো নেতা দায়ী নয়, নেতা আমাদের জনগণ। যারা উঠে দাঁড়াবে না তারা ঠিকই করেছে, তারা পাড়াতে এক হবে না, তারা কোনো সমস্যার সমাধানে কাজে লাগবে না। পুজো আচ্চা করার রাইট আমাদের সবার আছে, সমাধানের কি রাইট নেই? আজ এত দূর, কালকে এডিসনের লাইট জ্বলবে না অন্ধকার দূর করার জন্য আপনি আপনার পাড়াতে লাইট জ্বালাবেন, এটা আপনাকেই ঠিক করতে হবে। পাড়ার ক্লাব থেকে এখন, আর যারা গ্রামে গঞ্জে এখনও রাজনীতির নামে পলিটিক্স করেন, রাজনীতিটা পলিটিক্স নয়। মানুষের কাজে না লাগাটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক রাজনীতি। আপনাদের মৃত্যু কামনা করি যদি আপনারা মানুষের পাশে না দাঁড়িয়ে এরকম হানাহানি করতে থাকেন। এরপর উপরওয়ালাই পথ দেখাবে, তাছাড়া আমাদের দেশে পথ দেখানোর মতন কেউ নেই, জীবিত কেউ নেই। যারা মারা গেছেন, তারা ফ্রেমে আছেন, তারা ফিরে এসে আর পথ দেখাতে পারবেন না।